যে ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি, তাহলে আমরা উত্তরে বলবো জাকির হোসেন। এখন বিষয়টি যেটি হচ্ছে যে ভারতের প্রথম মুসলমান যিনি রাষ্ট্রপতি জাকির হোসেন, তিনি আবার ভারতের ইতিহাসে যে রাষ্ট্রপতিদের ক্রম তালিকা আছে এর মধ্যে তার অবস্থান পড়ে তৃতীয়। তাহলে উনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তিনি মূলত মুসলমানদের মধ্য থেকে প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বর্তমানে ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি একজন মহিলা এবং সাঁওতাল উপজাতি থেকে আসা রাষ্ট্রপতি। আমাদের এই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেব সিং পাতিল, আর বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন মহিলা, তার নাম দ্রৌপদী মুর্মু। আমরা এই ভারতের পরেই যদি আমরা দেখি পাকিস্তান, তাহলে আমাদের এদিকে পাকিস্তানের যাকে আপনার জনক বলা হয় তিনি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, আর পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম দায়িত্ব নিয়েছিলেন তার নাম লিয়াকত আলী খান। এবং পাকিস্তানে যারা এ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছেন বেনজির ভুট্টো। আপনারা নিশ্চয়ই একটা প্রশ্ন দেখে থাকবেন বিভিন্ন পরীক্ষায় যেটি আসে যে আপনার প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। তাহলে যদি আমাদের এরকম প্রশ্ন হয় যে প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম, তিনি হচ্ছেন বেনজির ভুট্টো, তাহলে সকলেই আপনারা এটি একটু মনে রাখবেন যে প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম বেনজির ভুট্টো। নিশ্চয় এ ভুট্টো কথা মনে পড়ে আপনাদের একটি কথা মনে আসছে, জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোরই একমাত্র মেয়ের নাম হচ্ছে বেনজির ভুট্টো, যিনি 1990 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। বর্তমান পৃথিবীতে যে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে এর মধ্যে পাকিস্তান একটি, 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। আর দ্বিতীয় মুসলমান দেশে যিনি মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের বাংলাদেশে, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করলাম। আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। এই আলোচনা থেকে যারা ক্লাস করছেন তারা আপনারা কতটুকু করতে পারবেন এটি নিয়ে আমি একটু কিছু প্রশ্ন করি আপনাদের। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, সংক্ষেপে বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট। তৃতীয় প্রশ্নটি হলো ভারতের সরকার গঠন করার জন্য লোকসভার কতটি আসন প্রয়োজন হয়। আপনারা এই তিনটি প্রশ্নের যে কেউ উত্তরগুলো দিতে পারেন। আমি একটু আপনাদের এটি দেখতে চাই। আপনারা যারা প্রশ্ন করেছেন, জেরিন আক্তার জুই, তিনি বলছেন যে স্যার ভারতের প্রজাতন্ত্র দিবস কবে বললেন? ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি, কারণ এই দিনে 1950 সালে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল, এজন্য তারা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসেন।